আজ বানাবো আমি ফুলুরির তরকারি। প্রথমে আমি 200 গ্রামের মতো বেসন নিয়ে 1 চামচ খাবার সোডা, পরিমাণ মতো নুন দিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটার গুলে নেব। এরপরে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে একটু ঘুরিয়ে নেব, তাহলে আর হাতে ফেটাতে হবে না। এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে 250 থেকে 300 গ্রামের মতো সাদা তেল দিয়ে বড়ির মতো দিয়ে দেব। যখন ফুলে ভেসে উঠবে তখন একটু উল্টে পাল্টে নেব। ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এইভাবে 2-3 ব্যাচের মধ্যে আমি সমস্ত ফুলুরি ভেজে নেব। তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন সুন্দর ভেসে উঠছে দেখুন। তার মানে ফুলুরিটা ভালো করে ফেটানো হয়েছে, বেসনটা ভালো করে ফেটানো হয়েছে। এরপরে আর একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে 1 চামচ গোটা জিরের ফোড়ন দিয়ে 4টে ছোটো ছোটো তেজপাতা দিয়ে দিলাম। এরপরে দিলাম 2টো পেঁয়াজকে একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিয়ে 4টে আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেই আলু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেব। বেশি ভাজবো না, অল্প একটু নেড়ে একটু ভেজে নিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে নেড়ে নেব। আমি একটা 1 ইঞ্চি আদা আর 4 কোয়া রসুন আর একটা টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি। সেই আদা রসুন টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নেব। পরিমাণ মতো তরকারিতে নুন দিয়ে দেব। ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেব। এরপরে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেবো গ্যাস কমিয়ে। এরপর ঢাকনা খুলে আবার একটু নেড়ে নেব। অল্প একটু জল দিয়ে দেব, এতে কষানোটা ভালো হয়। ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু ফুলুরির তরকারি, এতে একটু জলটা বেশিই দেব। তরকারি হয়ে যাওয়ার পরে সমস্ত জল টেনে নেব। এরপরে ঢাকনা দিয়ে দেব। তরকারি ফুটে গেছে, ঢাকনা খুলে একটু নেড়ে দেব। খুন্তি দিয়ে কেটে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। অল্প একটু চিনি দিয়ে দেব। 1 চামচ গরম মশলা দিয়ে দেব। ভেজে রাখা ফুলুরিগুলো এবার ঝোলে দিয়ে দেব।
একটু টাইম তরকারিটা নেড়ে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে দেব। তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমার ফুলুরির তরকারি যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে কিছু যদি না থাকে এইভাবে ফুলুরির তরকারি